হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর নির্ণায়ক প্রশ্নমালা 2-এ এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। এর আগে আমি পার্ট 1-এ বেসিক কিছু কথা নিয়ে কথা বলেছি। পার্ট 2-তে আমি এবার প্রশ্নমালার অঙ্ক শুরু করছি। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। প্রশ্নমালা 2-এ বহু বিকল্পধর্মী। প্রথমে কি বলছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগ বলছে এই নির্ণায়কটার মান কী হবে। ঠিক আছে, তাহলে এটাকে তোমরা বের করো, এক্সপ্যান্ড করো। আমি প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করছি। প্রথম সারির পদগুলোর সাপেক্ষে আমি কী করছি? এটাকে বিস্তৃত করছি। তাহলে প্রথমে কী আছে? এ, তার মানে প্লাস এ ইন্টু, তাহলে এই প্রথম সারি আর প্রথম স্তম্ভ বাদ দিয়ে যে পদটা পড়ে থাকবে সেটাই লিখবো। তাহলে বি বি বিসি ডেটের মধ্যে। তাহলে সেকেন্ড পদ কি? বি, তাহলে চিহ্ন কী হবে? মাইনাস, তাহলে মাইনাস বি মড ডেট অফ। তাহলে এই বি আছে কোথায়? সেকেন্ড স্তম্ভ আর ফার্স্ট রো প্রথম সারিতে আছে। তাহলে এটা বাদ দিয়ে দাও। তাহলে কী কী পড়ে থাকছে? এ বি এসি, তাহলে লিখলাম এ বি এসি। এবার তৃতীয় পদ কী আছে? তাহলে এর আগে কিছু নেবে প্লাস প্লাস, তাহলে এইটা যেখানে আছে সেটা বাদ দিয়ে দাও। প্রথম সারি তৃতীয় স্তম্ভ বাদ, তাহলে এ বি এ বি। ঠিক আছে, এবার ভ্যালুটা বের করো। তাহলে কী পাচ্ছি আমরা? এ ইন্টু, তাহলে কি আমরা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক কীভাবে সলভ করতে হয়? মুখ্য কর্ণ বিয়োগ গৌণ কর্ণ। ঠিক আছে, তাহলে মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কর্ণের পদ্ধতির গুণফল। তাহলে এ ইন্টু, তাহলে বি ইন্টু সি বিসি মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি ইন্টু, এখানেও সেম জিনিস, এ ইন্টু সি মানে কি? এসি মাইনাস এ ইন্টু বি মানে এবি প্লাস এ ইন্টু, এখানে মুখ্য কর্ণ মানে এ ইন্টু বি এবি মাইনাস এ ইন্টু বি এবি, দ্যাট ইজ ইকুয়াল টু এ ইন্টু বিসি এবিসি এ ইন্টু মাইনাস বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস বি ইন্টু এসি, তাহলে এটাকে কি লিখতে পারি? মাইনাস এবিসি মাইনাস বি ইন্টু মাইনাস এবি, দ্যাট ইজ প্লাস এ বি স্কোয়ার। আর এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ ইন্টু জিরো, দ্যাট ইজ দেখো মাইনাস এবিসি প্লাস এবিসি, এই প্লাস মাইনাস কেটে যাচ্ছে আর মাইনাস এই প্লাস কেটে যাচ্ছে, আর এ ইন্টু জিরো তো জিরো হয়, দ্যাট ইজ ওভারঅল জিনিসটা কত হয়েছে? জিরো। দ্যাট ইজ জিরো হবে এই অঙ্কের অ্যান্সার বা এই নির্ণায়কের ভ্যালু, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। দুই দাগ কী বলছে? এ একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে, বলছে কি একে একটি তৃতীয় ক্রমের নির্ণায়কের আকারে লিখলে তা হবে। ঠিক আছে, তাহলে তোমাকে চারটে অপশান দিয়েছে, তাহলে চারটে অপশানে তুমি প্রত্যেকটাই এক্সপ্যান্ড করতে থাকো যে কোনটা এক্সপ্যান্ড করলে এই যেটা দিয়েছে কোশ্চেনে এক্সপ্রেশনটা পাওয়া যাবে। তাহলে প্রথমে এই অপশানে এই ডিটারমিনেন্টটা দিয়েছে বা এই নির্ণায়কটা দিয়েছে, তাহলে আমি এটাকে এক্সপ্যান্ড করছি। তাহলে আমি কিসের সাপেক্ষে এক্সপ্যান্ড করছি? দেখো x1 x2 x3 আছে, তাই তো? তার মানে কি যেখানে যেখানে x1 x2 আর x3 থাকবে তার সাপেক্ষে আমাকে করতে হবে, এক্সপ্যান্ড বা বিস্তৃত করতে হবে। তাহলে দেখো x1 x2 x3 কোথায় আছে? প্রথম স্তম্ভ, দ্যাট ইজ আমি কি প্রথম স্তম্ভের সাপেক্ষে আমি বিস্তৃত করছি। তাহলে প্রথম স্তম্ভের প্রথম পদ কি? x1, দ্যাট ইজ প্লাস x1, তাহলে x1 তাহলে কি কোথায় আছে? প্রথম স্তম্ভ প্রথম সারি, বাদ দিয়ে দাও। তাহলে কী পড়ে থাকছে? মাইনাস y2 মাইনাস 1 মাইনাস y3 1। এবার x2, তাহলে x2 আগে কী চিহ্ন হবে? মাইনাস, তাহলে মাইনাস x2, তাহলে x2 যেখানে যেখানে আছে সেটা বাদ দিয়ে দাও। তাহলে দ্বিতীয় সারি প্রথম স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে? মাইনাস y1 1 মাইনাস y3 1। এবার x3, তাহলে x3 আগে কী চিহ্ন হবে? প্লাস, তাহলে প্লাস x3, তাহলে x3 কোথায় আছে? তৃতীয় সারি প্রথম স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে মাইনাস y1 1 মাইনাস y2 মাইনাস 1। এবার এটার ভ্যালু আমাকে বার করতে হবে। তাহলে এটার ভ্যালু আমরা কত পাচ্ছি? x1 ইন্টু মাইনাস y2 মাইনাস অফ মাইনাস y3 ইন্টু মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস অফ প্লাস y3, দ্যাট ইজ মাইনাস y3 হয়ে যাবে। যেভাবে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা সলভ করে সেভাবেই করবে। তাহলে মাইনাস x2 ইন্টু, তাহলে মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল, তাহলে মাইনাস y1 মাইনাস অফ এই দুটো পদের গুণফল, তাহলে এই দুটো পদের গুণফল কি হয়? মাইনাস y3, আর ফর্মুলার মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস y3 প্লাস x3 ইন্টু, তাহলে এই দুটো গুণ করো, তাহলে কত পাবো? y1 মাইনাস অফ এই দুটো পদের গুণফল, এই দুটো পদ গুণ করলে কত পাবো? মাইনাস y2, আর আগের ফর্মুলার মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস y2। তো এটা কি আমাদের গিভেন এক্সপ্রেশনের সাথে মিলছে? যেটা কোশ্চেনে দিয়েছে মিলছে না, তাহলে এটা হবে না। এবার অপশন বিতে চেক করছি, তাহলে x1 x2 x3 কোথায় আছে? প্রথম স্তম্ভে, তাহলে এখানেও আমি প্রথম স্তম্ভের সবাইকে বিস্তৃত করছি। তাহলে x1 ইন্টু, তাহলে এইটা আর এটা বাদ দিলে কী পড়ে থাকছে? y2 1 y3 1, তারপরে মাইনাস x2 ইন্টু x2 বাদ দিলে কী পড়ে থাকছে? y1 1 y3 1 প্লাস x3 ইন্টু, তাহলে এইটা আর এটা বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে? y1 1 ইন্টু y1 1 y2 1। এবার এটাকে তুমি এক্সপ্যান্ড করবে, এবার ভ্যালু বের করো। তাহলে x1 ইন্টু y2 মাইনাস y3 মাইনাস x2 ইন্টু y1 মাইনাস y3 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2 সমান x1 ইন্টু y2 মাইনাস y3। আচ্ছা, এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন দিলে এই মাইনাসের সাথে গুণ করে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস x2 ইন্টু, আর এটা কি উল্টে যাবে, তাহলে y3 মাইনাস y1 হয়ে যাবে
প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এইটাই তো আমাদের কোশ্চেনে দিয়েছিল যে এই ফর্মে কোনটা হবে, দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। এই নির্ণায়কটা এই ফর্মে থাকবে, ঠিক আছে। এবার 3 দাগ কী বলছে, এই নির্ণায়কটা দিয়ে দিয়েছে বলছে এবং a1 মানে প্রত্যেকটা পদের কথা বলছে, স্মল a1 স্মল b1 অ্যান্ড স্মল c1 ইত্যাদির সহগুণনীয়কগুলি যথাক্রমে মানে a1 পদের সহগুণনীয়ক ক্যাপিটাল a1, স্মল b1 পদের সহগুণনীয়ক ক্যাপিটাল b1 আর স্মল c1 পদের সহগুণনীয়ক কী হবে, ক্যাপিটাল c1, এরকম করতে করতে এগিয়ে যাবে। তাহলে স্মল a2 পদের সহগুণনীয়ক কী হবে, ক্যাপিটাল a2, স্মল b2 পদের সহগুণনীয়ক কী হবে, ক্যাপিটাল b2, এরকম করতে করতে এগিয়ে যাবে, হলে ডেল্টার মান হবে। এবার এই নিয়ে আমরা আগে আলোচনা করেছি যে পদ তার সাথে সেই সহগুণনীয়ক যদি গুণ না থাকে তবে আমরা কি করব, এই নির্ণায়কটার ভ্যালু পাবো না। যদি অন্য কোনো রকম কম্বিনেশন থাকে সেক্ষেত্রে ভ্যালুটা কী হয়ে যায়, 0। তাহলে দেখি, তাহলে যে পদ ইন্টু সেই পদের সহগুণনীয়ক থাকতে হবে, সেই সারি বরাবর না স্তম্ভ বরাবর, ঠিক আছে। তাহলে দেখি প্রথমে অপশানটা কী বলছে, a2 c2। তো প্রথম কোথায় তো হবে না, কারণ a2 এর সাথে কি a2 এর সহগুণনীয়ক কী হবে, ক্যাপিটাল a2, কিন্তু এখানে ক্যাপিটাল c2 গুণ আছে। তাহলে ক্যাপিটাল c2 কার সহগুণনীয়ক, স্মল c2, দ্যাট ইজ এটা তো হবেই না। সেকেন্ড অপশানে আসি, তাহলে স্মল a2 এর সাথে ক্যাপিটাল a1 গুণ আছে, তাহলে কি এটা হবে না, কারণ কি আমি কি বলেছি, যে পদ থাকবে সেই পদের সাথে তার সহগুণনীয়ক গুণ করতে হবে। স্মল a2 এর সহগুণনীয়ক কি, ক্যাপিটাল a2, দ্যাট ইজ এখানে তো স্মল a1 পদের সহগুণনীয়ক দিয়ে দিয়েছে, দ্যাট ইজ এটাও হবে না। সি অপশন দেখি, তাহলে এখানে স্মল a1 পদের সহগুণনীয়ক কী হবে, ক্যাপিটাল a1, দ্যাট ইজ কিন্তু এখানে আছে কি ক্যাপিটাল b1, দ্যাট ইজ এটাও হবে না। কিন্তু এটা দেখো এটা হয়ে যাচ্ছে, কারণ কি স্মল c1 পদের সাথে তার সহগুণনীয়ক ক্যাপিটাল c1 প্লাস, দেখো তার মানে কি এই তৃতীয় স্তম্ভ বরাবর এক্সপ্যান্ড করেছে। স্মল c2 পদের সহগুণকের সাথে ক্যাপিটাল c2, ঠিক আছে। স্মল c3 পদের সহগুণক কী হবে, ক্যাপিটাল c3, তাহলে কি তৃতীয় স্তম্ভ বরাবর এইটাকে এক্সপ্যান্ড করলে আমরা এই ডেটের ভ্যালু পেয়ে যাবো। দ্যাট ইজ এই অপশানে কি বলেছে, তৃতীয় স্তম্ভ বরাবর এক্সপ্যান্ড করেছে, দ্যাট ইজ এইটা হবে অ্যান্সার, দ্যাট ইজ অপশান ডি হবে এই অঙ্কের অ্যান্সার। তাহলে অপশান ডি হয়ে গেল এই অঙ্কের অ্যান্সার। এবার 4 দাগ কী বলছে, নিচের প্রদত্ত বিবৃতিগুলির কোনটি সত্য। তাহলে ফার্স্ট অপশান কী বলছে, যে কোনো নির্ণায়কের একটি নির্দিষ্ট মান আছে, একদম ঠিক বলেছে, কারণ কি এর আগে আমরা দেখলাম কি এক দাগে একটা নির্ণায়ক দিয়েছে, তার একটা নির্দিষ্ট ভ্যালু পেয়েছি, দ্যাট ইজ অপশান এ ইজ কারেক্ট। সেকেন্ড বি অপশান কী বলছে, কোনো নির্ণায়কের একটি পদের সহগুণকগুলি হলো ওই পদের মাইনর, একদম না, কারণ কি চিহ্নের ব্যাপার আছে তো, তাহলে কি তাহলে এই অপশান বিটা তাহলেই হচ্ছে না। তাহলে অপশান সি কী বলছে, কোনো নির্ণায়কের সারি সময়ের পদগুলি স্তম্ভ বরাবর এবং স্তম্ভ সময়ের পদগুলি সারি বরাবর লিখলে তার মান পরিবর্তিত হয়, এরকম কোনো ব্যাপার নেই, কারণ এই বিষয়ে এই অপশান সি সম্বন্ধে আমরা জানবো কি প্রশ্নমালা 2বিতে, ওখানে আরও ডিটেলসে এই সম্বন্ধে জানবো, আপাতত এটা এরকম হয় না, সেম থাকে। আর ডি কী বলছে, কোনো নির্ণায়কের প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর অভেদ হলে তার মান 0 হবে, একদমই না। যদি প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ বা প্রথম সারি বা দ্বিতীয় সারি সেম হয়েছে তো তাহলে একটা ব্যাপার ছিল, কিন্তু প্রথম সারি আর প্রথম স্তম্ভ অভেদ মানে কি সেম জিনিস থাকলে তার মান 0 হবে না। এই ডি অপশানটার সম্বন্ধেও আমরা ডিটেলসে জানবো কি প্রশ্নমালা 2বিতে, ঠিক আছে। তাহলে এখানে শুধু অপশান এটাই কারেক্ট হচ্ছে, দ্যাট ইজ অ্যান্সার কী হবে, অপশানে, ঠিক আছে। এবার 5 দাগ কী বলছে, একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণায়কের মান হবে। তাহলে মনে করো এটা একটা এ ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স বলতে পারবো আমরা, একক ম্যাট্রিক্স, দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্স। তাহলে এটাকে যদি আমরা নির্ণয়কে কনভার্ট করি তাহলে কি এরকম আকারে লিখতে হবে 1 0 0 1। এবার এর ভ্যালু কত হচ্ছে দেখো 1 - 0। মুখ্যকণের পদ্ধতির গুণফল কত হয় 1 মাইনাস গৌণকণের পদ্ধতির গুণফল 0, দ্যাট ইজ 1 - 0 মানে কি 1, দ্যাট ইজ অপশান এ হবে এই অঙ্কের অ্যান্সার। দ্যাট ইজ একটি একক ম্যাট্রিক্সের পদগুলি দ্বারা গঠিত নির্ণয়কের মান কত হবে, একই হবে, সেটা তুমি তৃতীয় ক্রমের নাও বা দ্বিতীয় ক্রমের নাও, ওতে কোনো প্রবলেম নেই, সবসময় ভ্যালু কত হবে একই হবে। এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করব। 1 দাগ কী বলছে, যদি ডেট অফ 3x724 = 10 হয় তবে x এর মান নির্ণয় করো। তাহলে কোশ্চেনে এটা আমাকে বলে দিয়েছে, তাহলে কি এই ডেটটার ভ্যালু কী হবে, মুখ্যকণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণকণের পদ্ধতির গুণফল, দ্যাট ইজ 4 × 3x - 7 × 2 = 10, বা 12x = 10, আর এটা -14 হবে, এই পাশে চলে গেলে +14 = 10 + 14 মানে কি 24, দ্যাট ইজ x এর ভ্যালু তাহলে কত পাবো 12x = 24, দ্যাট ইজ x এর ভ্যালু কত পাবো 24/12, দ্যাট ইজ 2। 2 দাগ কী বলছে, যদি এ ম্যাট্রিক্সটা এরকম হয় তবে দেখাও যে ডেট অফ 2a = 4 × ডেট এ। তাহলে প্রথমে আমাকে কী করতে হবে 2a ম্যাট্রিক্সটা নির্ণয় করতে হবে, তারপরে তার ডেট বার করতে হবে। তাহলে প্রথমে আমি 2a ম্যাট্রিক্সটা বার করে নিই, তাহলে 2 × a ম্যাট্রিক্স, তাহলে a ম্যাট্রিক্সের সাথে প্রত্যেকটা পদের সাথে তাহলে কী হবে 2 গুণ হবে, তাহলে গুণ করো 2 × 1 = 2, 2 × 2 = 4, 2 × 4 = 1, 2 × 2 = 4। তাহলে এবার এর নির্ণায়ক যদি আমি বার করতে চাই তাহলে ডেট 2a = তাহলে এই পদটার তাহলে ডেট বের করবো,
তাহলে ডেট বার করা মানে কি শুধু এই সাইডের দাগগুলো উঠে যাবে, দ্যাট ইজ ডেট অফ 2484। তাহলে এবার কি মুখ্য কোণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কোণের পদ্ধতির গুণফল, তাহলে 2 4 8 বিয়োগ 8 4 32, দ্যাট ইজ -24। এবার আমাকে বের করতে হবে কি 4 ইন্টু ডেট এর ভ্যালু। তাহলে ডেটের আগে ভ্যালু বের করে নিই, তাহলে এ ম্যাট্রিক্স ছিল এটা, তাহলে ডেটে কী হবে, তাহলে এটা এরকম লিখতে হবে 1242 বা ডেট ইজ ইকুয়াল টু, তাহলে কোনো কোনো গুণ করতে হবে মুখ্য কোণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কোণের পদ্ধতির গুণফল, দ্যাট ইজ 1 ইন্টু 2 মানে 2 মাইনাস 4 ইন্টু 2 মানে 8, দ্যাট ইজ এবার উভয় দিকে 4 গুণ করে দাও, তাহলে 4 ইন্টু ডেট ইজ ইকুয়াল টু, তাহলে 4 ইন্টু 2 ইন্টু টু মাইনাস 8 কত হয় -6, দ্যাট ইজ 4 ইন্টু ডেট ইজ ইকুয়াল টু 4 ইন্টু -6 মানে কি -24। তাহলে আমাকে দেখাতে বলেছিল তো এই দুটো সমান, দ্যাট ইজ দেখো ডেট 2 এ ম্যাট্রিক্সের ডেট যদি করি তাহলে এর ভ্যালু হচ্ছে -24 আর 4 ইন্টু ডেটে এর ভ্যালু -24, দ্যাট ইজ এখান থেকে লিখতে পারি ডেট 2a ইজ ইকুয়াল টু 4 ইন্টু ডেটে, তাহলে প্রমাণ হয়ে গেল। 3 দাগ কী বলছে বিস্তৃত করো, তাহলে ডেট অফ a প্লাস আইবি সি প্লাস আইগি মাইনাস সি প্লাস আইগি আর এ প্লাস আইবি, তাহলে এটাকে আমি আবার লিখে নিয়েছি কারণ এটা কোশ্চেন ছিল, তাহলে কোশ্চেনটা আবার লিখে নিলাম। এবার তাহলে কি এটা কোন ক্রমের নির্ণায়ক, দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্ট, তাহলে কি আমরা কী করবো মুখ্য কোণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কোণের পদ্ধতির গুণফল, তাহলে এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি মাইনাস সি প্লাস আইডি ইন্টু মাইনাস সি প্লাস আইডি সমান এ প্লাস আইবি ইন্টু এ মাইনাস আইবি। এবার দেখো সি প্লাস আইডি যেটা কমন ছিল রাখলাম, আমি এখান থেকে না মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন দিলে এই মাইনাসের সাথে গুণ করে প্লাস হয়ে যাবে, বাট এটা কি এ পাশ ওপাশ হয়ে যাবে কি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ হয়ে যাবে কি সি মাইনাস আইডি। তাহলে দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফেলতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস আই বি এর হোল স্কোয়ার, দ্যাট ইজ আই স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস এটাও সেম জিনিস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে সি এর হোল স্কোয়ার মাইনাস আই ডি এর হোল স্কোয়ার, দ্যাট ইজ আই স্কোয়ার জি স্কোয়ার। তাহলে আমরা কি জানি আই স্কোয়ার ইকুয়াল টু কত হয় -1, তাহলে এবার আই স্কোয়ার জায়গায় যদি -1 পুট করে দিই তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখানেও আই স্কোয়ার জায়গায় -1 পুট করে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস জি স্কোয়ার, তাহলে এটি হবে এই অঙ্কের অ্যান্সার। 4 দাগ কী বলছে যদি ডেট অফ এই ডেটটা ইকুয়াল টু 3 হয় তবে এক্সের মান নির্ণয় করো, তাহলে কোশ্চেন এটা আমাকে বলে দিয়েছে, তাহলে এটা কোন ক্রমের নির্ণায়ক, 2 ক্রমের, দ্যাট ইজ কী হবে মুখ্য কোণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কোণের পদ্ধতির গুণফল, যদি এর ভ্যালু আমরা বার করতে চাই তাহলে তাই করছি, তাহলে 2x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস এটা ফর্মুলার মাইনাস ইন্টু -3 ইন্টু 3x ইকুয়াল টু তাহলে কত পাবো 3, তাহলে এবার গুণ করো, তাহলে 2 ইন্টু এক্স 2x ইন্টু এক্স তাহলে 2x স্কোয়ার 2x ইন্টু -2 তাহলে -4x, তাহলে মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু 3x তাহলে প্লাস 9x আর 3টাকে এই পাশে নিয়ে এসো তাহলে -3 ইকুয়াল টু 0, তাহলে আমরা কী পাচ্ছি 2x স্কোয়ার -4x প্লাস 9x কত পাবো +5x -3 ইকুয়াল টু 0, বা এবার এটা মিডল টার্ম করো, তাহলে কী পাবো 3 2 6 তাহলে কি 6 বিয়োগ 1 ইন্টু এক্স দ্যাট ইজ 6x - x, তাই করছি 2x স্কোয়ার প্লাস 6x - x -3 ইকুয়াল টু 0, তাহলে এবার এই প্রথম দুটো পদের মধ্যে থেকে 2x কমন নাও, তাহলে 2x কমন দিলে কী পাবো 2x ইন্টু এক্স প্লাস 3, আর এই দুটো পদের মধ্যে থেকে -1 কমন নাও, তাহলে -1 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, দ্যাট ইজ এটাকে আমি কীভাবে লিখতে পারি এক্স প্লাস 3 ইন্টু 2x - 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ দুটো জিনিসের গুণফল 0, দ্যাট ইজ আইদার x প্লাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু -3 অর 2x - 1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু হাফ, এটাই হবে x এর এই দুটো ভ্যালু হবে, ঠিক আছে। এবার 5 দাগ কী বলছে দেখাও যে এই নির্ণায়কটার ভ্যালু ইকুয়াল টু 0, তাহলে বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে, তো আমি বাম পক্ষ লিখে নিলাম, তাহলে এটা লিখে নিলাম, তাহলে এটা কি 2 ক্রমের নির্ণায়ক, দ্যাট ইজ কি তাহলে এর ভ্যালু যদি আমরা বার করতে চাই তাহলে কী করবো মুখ্য কোণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কোণের পদ্ধতির গুণফল, দ্যাট ইজ cos 75 ইন্টু cos 15 মাইনাস sin 75 ডিগ্রি ইন্টু sin 15 ডিগ্রি, দ্যাট ইজ এটা একটা ফর্মুলা পড়ে আছে না cos a ইন্টু cos b মাইনাস sin a ইন্টু sin b, দ্যাট ইজ কি cos a প্লাস b, দ্যাট ইজ cos 75 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, দ্যাট ইজ cos 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রি ভ্যালু কত হয় 0, আর এটা তোমাকে প্রমাণ করতে বলেছিল প্রমাণ হয়ে গেল। 6 দাগ কী বলছে এক্স এর মান নির্ণয় করো, তাহলে 6 এর 1 কী বলছে এই ডেটটা ইজ ইকুয়াল টু এই ডেটটা, তাহলে এখান থেকে আমাকে এক্স এর ভ্যালু বার করতে হবে, তাহলে কি এটাকে 2 ক্রমের নির্ণায়ক, তাহলে কি তাহলে মুখ্য কোণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কোণের পদ্ধতির গুণফল এর ভ্যালু, দ্যাট ইজ কী পাবো 2 ইন্টু 1 মানে 2 মাইনাস 5 ইন্টু 4 মানে কি 20 ইকুয়াল টু, তাহলে এখানেও কি মুখ্য কোণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কোণের পদ্ধতির গুণফল, দ্যাট ইজ 2x ইন্টু এক্স মানে 2x স্কোয়ার মাইনাস 6 ইন্টু 4 -24, তাহলে এখন কী পাচ্ছি দেখো 2x স্কোয়ার ইকুয়াল টু এই -24 থেকে এই পাশে নিয়ে আসছি তাহলে +24 আর 2 - 20 কী হয়ে যায় -18,
তাহলে 2x স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি -18 + 24, বা 2x স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি এটা এখান থেকে 6, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কত পাবো 3, তাহলে x ইকুয়াল টু কী পাবো +-√3, এটি হবে অ্যাঙ্কের অ্যান্সার। 2 কী বলছে এই ডেটটা ইকুয়াল টু এই ডেটটা, এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে কি এটা কি 2 ক্রমের ডেট, দ্যাট ইজ এর ভ্যালু যদি আমি বার করতে চাই তাহলে কী করতে হবে মুখ্যকোণের পদ দুটোর গুণফল বিয়োগ গৌণকোণের পদ দুটোর গুণফল, দ্যাট ইজ 3 × 1 মানে 3 - x × x মানে -x² ইকুয়াল টু, তাহলে এখানে মুখ্যকোণের পদ দুটোর গুণফল বিয়োগ গৌণকোণের পদ দুটোর গুণফল, দ্যাট ইজ 3 × 1 মানে 3 - 4 × 2 মানে 8, দ্যাট ইজ এখান থেকে আমি কী পাচ্ছি এই -x² এই পাশে নিয়ে আসছি, তাহলে কী হয়ে যাবে +x², আর 3 - 8 কত হয় -5, এই -5 থেকে এই পাশে নিয়ে যাও, তাহলে কত পাবো 3 তো ছিলই +5, তাহলে x² ইকুয়াল টু কত পাচ্ছি 8, দ্যাট ইজ x ইকুয়াল টু কত পাবো +-2√2, এটা হবে অঙ্কের অ্যান্সার। কী বলছে মান নির্ণয় করো 7 থেকে 16, তাহলে 7 দাগ, তাহলে এই ডেটটার ভ্যালু আমাকে বার করতে হবে। এটা কোন ক্রমের ডেট, এটা তৃতীয় ক্রমের ডেট, তাহলে তৃতীয় ক্রমের ডেট যেভাবে এক্সপ্যান্ড করে হয় প্রথম সারির সাপেক্ষে করো, নয় দ্বিতীয় সারি, নয় তৃতীয় সারি, নয় প্রথম স্তম্ভ, নয় দ্বিতীয় স্তম্ভ, নয় তৃতীয় স্তম্ভ, যে কোনো একটা সারি বা স্তম্ভের সাপেক্ষে তোমাকে এক্সপ্যান্ড করতে হবে। আমি কী করছি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই, তাহলে চিহ্ন কী হবে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস অফ -1 মানে কি শুধু -1 লিখেছি সেজন্য, তাহলে কি এটার কীভাবে ভ্যালুটা বার করতে হয়, তাহলে এই পদটা যেখানে আছে সেই সারি আর স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে বাদ বাকি পদগুলোকে নিয়ে ডিটারমিনেন্ট তৈরি করো বা নির্ণায়ক তৈরি করো, তাহলে কি বাদ বাকি পদের নির্ণায়ক কী হবে -2 2 3 3 3 -3। এবার সেকেন্ড পদ, তাহলে পদের আগে কি চিহ্ন হবে প্লাসের পরে মাইনাস, তাহলে -1 ইন্টু, তাহলে এই পদটা কোথায় আছে প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে কী কী পড়ে থাকছে 2 2 3 -3, তাই লিখলাম প্লাস মাইনাস প্লাস, তাহলে তৃতীয় পদের আগে কী হবে প্লাস, তাহলে +1 ইন্টু, তাহলে কোথায় আছে পদটা প্রথম সারি তৃতীয় স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে ভ্যালু কত পড়ে থাকবে 2 - 2 3 3। এবার এটার ভ্যালু বার করতে হবে, তাহলে কী পাবো আমরা, তাহলে -1 ইন্টু, তাহলে কি এখানে কী ক্রমের নির্ণায়ক দ্বিতীয় ক্রমের, তাহলে দ্বিতীয় ক্রমের নির্ণায়কের বার করে কীভাবে মুখ্যকোণের পদ দুটির গুণফল বিয়োগ গৌণকোণের পদ দুটির গুণফল, তাহলে কি -3 × -2 -2 × 3, একই রকমভাবে -1 ইন্টু, তাহলে এটার ভ্যালু কী পাবো মুখ্যকোণের পদ দুটির গুণফল -3 × 2 গৌণকোণের পদ দুটির গুণফল 3 × 2 +1 ইন্টু, তাহলে এখানেও মুখ্যকোণের পদ দুটির গুণফল দ্যাট ইজ 3 × 2 গৌণকোণের পদ দুটির গুণফল দ্যাট ইজ 3 × -2, তাহলে সমান, তাহলে -1 সেজন্য কী লিখলাম শুধু মাইনাস লিখলাম কোনো প্রবলেম নেই, তাহলে কি এই দুটো গুণ করলে 6 - 6, তাহলে -1 ইন্টু এটার ভ্যালু কত হচ্ছে -6 -6 +1 ইন্টু 6, আর এই মাইনাস গুণ করলে প্লাস, আর 3 দুগুণে 6, দ্যাট ইজ কী হচ্ছে দেখো এটার ভ্যালু কত 6 - 6 মানে 0, দ্যাট ইজ এটা হাওয়া হয়ে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে -1 ইন্টু এটার ভ্যালু কত হয় -12, তাহলে -12 +1 ইন্টু 6 + 6 মানে 12, দ্যাট ইজ এই দুটো গুণ করলে আবার কত হয় শুধু 12 + 12, দ্যাট ইজ 24 হবে এই অঙ্কের অ্যান্সার। আরেকটা কী বলছে এই নির্ণায়কটারও ভ্যালু আমাকে বার করতে হবে, আমি কী করছি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করছি, তাহলে প্রথম সারি প্রথম পদটা কী আছে 13, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে +13, আমরা কি শুধু 13 লিখেছি সেজন্য, তাহলে 13 কোথায় আছে প্রথম সারি প্রথম স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে ডেটের মধ্যে কী লিখবো তাহলে 17 20 18 21, তাহলে সেকেন্ড পদ, তাহলে কি কিছু না হবে মাইনাস, তাহলে -16, তাহলে এটা বাদ দিয়ে দাও, তাহলে দ্বিতীয় স্তম্ভ আর প্রথম সারি বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে 14 20 15 21, ঠিক আছে। তাহলে এবার তৃতীয় পদ কী হবে +19 ইন্টু, তাহলে এটা তৃতীয় স্তম্ভ আর প্রথম সারি বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকবে 14 17 15 18, এবার জাস্ট এটার ভ্যালু তোমাকে বার করতে হবে, আমি লিখে দিয়েছি এই যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই। এবার দেখো 13 ইন্টু, তাহলে কি এটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক এটাও, তাহলে কি এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে কী নিয়ম না লাগাবো মুখ্যকোণের পদ দুটির গুণফল বিয়োগ গৌণকোণের পদ দুটির গুণফল, দ্যাট ইজ 17 × 21 -18 × 20 -16 ইন্টু 14 × 21 -15 × 20 +19 ইন্টু 14 × 18 -15 × 17, এবার জাস্ট তোমরা ক্যালকুলেটারে ইউজ করেও করতে পারো মুখোমুখিও করতে পারো, এটার ভ্যালু তোমাকে এবার বার করতে হবে, তাহলে আমরা কী পাচ্ছি 13 ইন্টু এ দুটোর গুণফল 357 মাইনাস এ দুটোর গুণফল 360 -16 ইন্টু এ দুটোর গুণফল 294 মাইনাস এ দুটোর গুণফল 300 +19 ইন্টু এ দুটোর গুণফল কত 252, আর এ দুটোর গুণফল কত -255, তাহলে ওভারঅল কত পাচ্ছি 13 ইন্টু এটা বিয়োগ করলে কত পাবো -3 -16 ইন্টু এটার ভ্যালু কত -6 +19 ইন্টু এটার ভ্যালু কত -3, এবার গুণ করে দাও -39 +96 -57, তাহলে প্লাস মাইনাস কেটে গেলে কত হচ্ছে 0, কারণ কি -39 আর -57 কত হয় -96, এখানে +96 আছে, তাহলে ইকুয়াল টু 0, এটা হবে এই অঙ্কের অ্যান্সার।
9 দাগ। তাহলে এটা কোন ক্রমে নির্ণায়ক? তৃতীয় ক্রমে নির্ণায়ক। এটারও আমাকে ভ্যালু বার করতে হবে। তাহলে আমি কী করছি, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে +1 মানে শুধু 1 লিখেছি। তাহলে এটা কোথায় আছে? প্রথম সারি প্রথম স্তম্ভ, বাদ দিয়ে দাও। তাহলে 1 2 -2 1 -4 ইন্টু, তাহলে কোথায় আছে? দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি, বাদ দিয়ে দাও। -4 2 3 1, তাহলে এই পদের আগে কী হবে? প্লাস, তাহলে লিখলাম প্লাস, কিন্তু পদটা তো নিচে মাইনাস, তাই -3 ইন্টু তৃতীয় স্তম্ভ প্রথম সারি, বাদ দিয়ে দাও। -4 1 3 -2। এবার জাস্ট এর ভ্যালুটা বার করো। তাহলে কী পাবো? 1 ইন্টু, তাহলে কি প্রত্যেকটা কোন ক্রমের ডিটারমিনেন্ট আছে? দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্ট। তাহলে কী হবে? এর ভ্যালুগুলো কী হবে? মুখ্য কণার পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কণার পদ্ধতির গুণফল, দ্যাট ইজ 1 ইন্টু 1 মাইনাস -2 ইন্টু 2, তাহলে -4 ইন্টু, এটার ভ্যালু কত হবে? -4 ইন্টু 1 -3 ইন্টু 2, প্লাস মাইনাসে -3 ইন্টু -4 ইন্টু -2 -3 ইন্টু 1। এবার এটার ভ্যালু তোমাকে বার করতে হবে। তাহলে ভ্যালু বার করছি, দেখো কী পাচ্ছি, দেখো 1 ইন্টু, এটার ভ্যালু কত? 1, আর মাইনাস মাইনাসে প্লাস 2 ইন্টু 2 4, -4 ইন্টু -4 -6, -3 ইন্টু, এটার ভ্যালু কত? -4 ইন্টু -2 কত হয়ে যাবে? 8 -3, দ্যাট ইজ কত পাচ্ছি? 1 ইন্টু 5, দ্যাট ইজ 5, -4 ইন্টু এখান থেকে কত পাবো? -10, আর -3 ইন্টু এখান থেকে কত পাবো? +5 বা শুধু 5, দ্যাট ইজ আমরা কত পাচ্ছি? 5 মাইনাস মাইনাসে প্লাস 4 ইন্টু 10 মানে 40 -15, দ্যাট ইজ ক্যালকুলেশন করলে +30 হবে এই অঙ্কের অ্যান্সার। 10 দাগ। কী বলছে? এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাকে বার করতে হবে। এটাও তাহলে কী করবে? ডিটারমিনেন্ট আছে, তৃতীয় ক্রমের ডিটারমিনেন্ট। তাহলে এখানেও যে কোনো একটা সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত করতে হবে। আমি কী করছি? প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে +x মানে কি? শুধু x লিখেছি সেজন্য। তাহলে প্রথম সারি আর প্রথম স্তম্ভ বাদ দিয়ে দাও। তাহলে কী পড়ে থাকছে? y 0x মাইনাস z ইন্টু, তাহলে দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি বাদ দিয়ে দাও। তাহলে কী পড়ে থাকবে? 0y zx প্লাস প্লাস মাইনাস, এখানে তাহলে প্লাস, তাহলে +0 ইন্টু তৃতীয় স্তম্ভ প্রথম সারি বাদ দিয়ে দাও। তাহলে কী পড়ে থাকবে? 0y z0, দ্যাট ইজ। এবার দেখো প্রত্যেকটা কোন ক্রমের ডিটারমিনেন্ট? দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্ট। তারপরে কি এর ভ্যালু যদি আমরা বার করতে চাই তাহলে কী করতে হবে? মুখ্য কণার পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কণার পদ্ধতির গুণফল। তাহলে এখান থেকে আমরা কী পাবো? প্রথমে এক্স ইন্টু ওয়াই কত হয়? এক্স হয়, মাইনাস 0 ইন্টু ওয়াই কত হয়? 0, মাইনাস জেড ইন্টু, তাহলে 0 ইন্টু এক্স 0 মাইনাস ওয়াই ইন্টু জেড, তাহলে ওয়াই জেড, আর 0-এর সাথে এটা গুণ আছে মানে কি ওভারঅল জিনিসটা 0 হয়ে যাবে। দ্যাট ইজ আমরা কত পাচ্ছি দেখো, বাট এক্সের সাথে এই এক্স ওয়াই মাইনাস 0 মানে কি শুধু এক্স ওয়াই গুণ করে দেবো। তাহলে কত পাবো? এক্স স্কোয়ার ওয়াই, তাহলে মাইনাস জেড ইন্টু মাইনাস ওয়াই জেড, তাহলে কী পাবো? মাইনাস মাইনাসে প্লাস ওয়াই জেড স্কোয়ার। এখন এই দুটো পদের মধ্যে থেকে আমি ওয়াই কমন নিতে পারি। তাহলে ওয়াই কমন নিলে কী পড়ে থাকছে? ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটি হবে এই অঙ্কের ভ্যালু। 11 দাগ। এই ডিটারমিনেন্টের ভ্যালু তোমাকে বার করতে হবে। চাইলে তোমরা এটা প্রথম সারির সাপেক্ষেও করতে পারো, প্রথম স্তম্ভের সাপেক্ষেও করতে পারো, একই ব্যাপার। এবার আমি কী করছি? প্রথম সারির সাপেক্ষে আমি বিস্তৃত করছি। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে +1 মানে শুধু 1 লিখেছি ইন্টু, তাহলে প্রথম স্তম্ভ প্রথম সারি বাদ দিয়ে দাও। তাহলে কী পড়ে থাকছে? বি সি এ সি এ বি, মাইনাস এ ইন্টু, তাহলে এটাকে বাদ দিয়ে দাও, মানে যে সারি আর স্তম্ভ আছে সেটা বাদ দিয়ে দাও। প্রথম সারি দ্বিতীয় স্তম্ভ বাদ দিয়ে দাও। তাহলে কী পড়ে থাকছে? 1 সি এ আর 1 এ বি প্লাস বিসি, তাহলে বিসি কোথায় আছে? তৃতীয় স্তম্ভ প্রথম সারি বাদ দিয়ে দাও। তাহলে 1b 1c। এবার জাস্ট ভ্যালু বার করো প্রত্যেকটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। তার মানে কি এর ভ্যালু কী হবে? মুখ্য কণার পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কণার পদ্ধতির গুণফল, দ্যাট ইজ 1 ইন্টু, তাহলে বি ইন্টু এবি, তাহলে কত হবে? এবি স্কোয়ার মাইনাস সি ইন্টু সি এ, দ্যাট ইজ কি লিখতে পারি? এসি স্কোয়ার মাইনাস এ ইন্টু, তাহলে মুখ্য কণার পদ্ধতির গুণফল 1 ইন্টু এবি মানে কি এবি, মাইনাস 1 ইন্টু সি এ মানে কি মাইনাস এসি, প্লাস বিসি ইন্টু, তাহলে এখান থেকে কী পাবো? সি ইন্টু 1 মানে কি সি, মাইনাস বি ইন্টু 1 মানে কি বি, সমান এই দুটো পদের মধ্যে থেকে এখন আমি এ কমন নিতে পারি। তাহলে এ কমন নিলে কী পড়ে থাকছে? এ ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ ইন্টু, এখন আবার এই দুটো পদের মধ্যে থেকে এ কমন নিতে পারি। তাহলে এ কমন নিয়েছি, তাহলে কী পড়ে থাকছে? বি মাইনাস সি। এবার দেখো আমি এখান থেকে না মাইনাস কমন নিয়েছি, তাহলে মাইনাস কমন দিলে এই প্লাসের সাথে মাইনাস গুণ করে মাইনাস হয়ে গেল বিসি ইন্টু, বাট এটা কি প্লাসটা মাইনাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে কি মাইনাস বি হয়ে যাবে প্লাস বি, আর প্লাস সি হয়ে যাবে মাইনাস সি। ঠিক আছে, তাহলে এ ইন্টু, এবার এটাকে আবার ভাঙছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখান থেকে লিখতে পারি বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, মাইনাস এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার ইন্টু বি মাইনাস সি মাইনাস বি সি ইন্টু বি মাইনাস সি। এবার দেখো এখানেও বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, এখানেও বি মাইনাস সি আছে, তাহলে আমি বি মাইনাস সি কমন নিলাম। তাহলে কী পড়ে থাকছে? থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি এ ইন্টু বি প্লাস সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সি সমান বি মাইনাস সি ইন্টু, এবার এর সাথে গুণ করে দাও। তাহলে এ ইন্টু বি এ বি প্লাস এ ইন্টু সি, তাহলে কত হবে? প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি সি সমান বি মাইনাস সি ইন্টু
এবার এটাকে একটু সাজিয়ে লিখছি, কী লিখছি, এসি মাইনাস এ স্কোয়ার মাইনাস বিসি প্লাস এবি, এই জিনিসটাকে একটু আগে পরে সাজিয়ে লিখলাম। সমান বি মাইনাস সি ইন্টু, তাহলে এই প্রথম দুটো পদের মধ্যে থেকে আমি এ কমন নিচ্ছি, তাহলে এ কমন দিলে কী পড়ে থাকবে, এ ইন্টু সি মাইনাস এ। আর এই দুটো পদের মধ্যে থেকে আমি মাইনাস বি কমন নিচ্ছি, তাহলে মাইনাস বি কমন দিলে কী পড়ে থাকবে, সি মাইনাস এ। তাই যে আমরা ওভারঅল কত পাচ্ছি, বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ মাইনাস বি, এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। 12টা কী বলছে, এই যে ডিটারমিনেন্টটা বলেছে এর ভ্যালু আমাকে বার করতে হবে। এটা একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক, দ্যাট ইজ কোনো স্তম্ভ বা যে কোনো একটা সারির সাপেক্ষে আমাকে বিস্তৃত করতে হবে। আমি কী করছি, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করছি, চাইলে তোমরা প্রথম স্তম্ভের সাপেক্ষে করতে পারো। তাহলে প্রথম সারির সাপেক্ষে যদি বিস্তৃত করতে চাই তাহলে কী হবে, প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 1 ইন্টু, তাহলে প্লাস 1 মানে কি শুধু 1 লিখতে পারি, তাহলে প্রথম স্তম্ভ আর প্রথম সারি বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে 1 প্লাস এক্স 1 1 আর 1 প্লাস ওয়াই, তাহলে মাইনাস 1। এবার তাহলে দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে 1 1 আর 1 1 প্লাস ওয়াই, তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 1 পড়ে থাকছে, সরি প্লাস 1 ইন্টু, তাহলে প্লাস 1 বাদ দিয়ে মানে যে সারি আর স্তম্ভ আছে ওটা বাদ দিয়ে দাও, প্রথম সারি তৃতীয় স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে 1 1 প্লাস এক্স 1 1। এবার প্রত্যেকটা কি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক পেয়েছি, দ্যাট ইজ এদের ভ্যালু কীভাবে বার করে, মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কর্ণের পদ্ধতির গুণফল, তো সেটাই করবে এবার। তাহলে 1 ইন্টু, তাহলে মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই মাইনাস গৌণ কর্ণের পদ্ধতির গুণফল 1 ইন্টু 1 মাইনাস 1, মাইনাস অফ 1 ইন্টু 1 মানে কত, শুধু 1, তাহলে মাইনাস 1 ইন্টু, তাহলে এখানে মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল 1 ইন্টু 1 প্লাস হয় কত হয়, শুধু 1 প্লাস হয়, আর মাইনাস 1 ইন্টু 1 মানে 1 প্লাস 1 ইন্টু, তাহলে এখানেও মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল 1 ইন্টু 1 মানে 1 মাইনাস গৌণ কর্ণের পদ্ধতির গুণফল 1 প্লাস এক্স ইন্টু 1 মানে কি শুধু 1 প্লাস এক্স। এবার জাস্ট ক্যালকুলেশন করছি, তাহলে 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস ওয়াই করো, তাহলে কত পাবো 1 ইন্টু 1 মানে 1 1 ইন্টু প্লাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই এক্স ইন্টু প্লাস 1 প্লাস এক্স ইন্টু প্লাস ওয়াই, তাহলে প্লাস এক্স ওয়াই মাইনাস 1। তাহলে দেখো এখানে মাইনাস 1 আর প্লাস 1 কে যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে মাইনাস 1 ইন্টু ওয়াই, দ্যাট ইজ মাইনাস ওয়াই প্লাস 1 ইন্টু, এবার এটাকে মাইনাসটা খাইয়ে দাও, তাহলে 1 মাইনাস 1 মাইনাস 6। এবার দেখো এখানে আমি কী পাচ্ছি, দেখো এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই কেটে যাচ্ছে, মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এক্স প্লাস এক্স ওয়াই। আর এখান থেকে কী পাচ্ছি দেখো মাইনাস 1 আর প্লাস 1 কেটে যাচ্ছে, তো তাহলে প্লাস 1 ইন্টু মাইনাস এক্স পড়ে থাকছে, তাহলে কি প্লাস মাইনাসে মাইনাস এক্স, তাহলে আবার মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে যাচ্ছে, তাহলে শুধু এক্স ওয়াই হবে এই অঙ্কের অ্যান্সার। 13 অঙ্ক কী বলছে, এই নির্ণায়কটার ভ্যালু আমাকে বার করতে হবে, তাহলে কি এটা একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক, তাহলে যে কোনো সারি বা যে কোনো স্তম্ভের সাপেক্ষে আমাকে বিস্তৃত করতে হবে। আমি কী করছি, প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করতে পারছি, মানে বিস্তৃত করছি, তাহলে কী পাচ্ছি প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 1 প্লাস এ মানে কি শুধু 1 প্লাস এ লিখতে পারি, তাহলে এটা আর এটা বাদ, তাহলে কী পড়ে থাকবে রেট অফ 1 প্লাস বি সি বি 1 প্লাস সি মাইনাস বি ইন্টু, তাহলে কোনটা কোনটা পড়ে থাকবে এইটা আর এটা বাদ দিয়ে দাও, তাহলে কী পড়ে থাকছে এ সি আর 1 প্লাস সি প্লাস মাইনাস প্লাস, মানে কি প্লাস সি ইন্টু, তাহলে কোন ডেটটা পাবো এইটা আর প্রথম সারি আর তৃতীয় স্তম্ভ বাদ দিয়ে দাও, তাহলে এ 1 প্লাস বি এ বি। এবার জাস্ট এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তার মানে কি এখানে প্রত্যেকটা কোন ক্রমের নির্ণায়ক পেয়েছি, দ্বিতীয় ক্রমের নির্ণায়ক। আর দ্বিতীয় ক্রমের নির্ণায়ক বার করার ভ্যালু বার করার নিয়ম কি, মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কর্ণের পদ্ধতির গুণফল, তাই করছি। তাহলে 1 প্লাস এ ইন্টু, তাহলে মুখ্য কর্ণের পদ্ধতির গুণফল 1 প্লাস বি ইন্টু 1 প্লাস সি মাইনাস গৌণ কর্ণের পদ্ধতির গুণফল বিসি মাইনাস বি ইন্টু, তাহলে এখানে এই দুটো গুণ করবো এ ইন্টু 1 প্লাস সি মাইনাস এ ইন্টু সি মানে কি এসি প্লাস সি ইন্টু, তাহলে এ ইন্টু বি এ বি মাইনাস এ ইন্টু 1 প্লাস বি সমান 1 প্লাস এ ইন্টু, তাহলে প্রথমে এই দুটোকে গুণ করো, তাহলে 1 প্লাস 1 ইন্টু 1 প্লাস সি গুণ করলে কত পাবো 1 প্লাস সি, আর বি ইন্টু 1 প্লাস সি গুণ করলে কত পাবো প্লাস বিসি, আর এখানে মাইনাস বিসি ছিল, তাহলে মাইনাস বিসি মাইনাস বি ইন্টু, এবার এ ইন্টু 1 প্লাস সি করলে কত পাবো এ ইন্টু 1 মানে এ, আর এ ইন্টু প্লাস সি, তাহলে কী পাবো প্লাস এসি, আর মাইনাস এসি ছিল প্লাস সি ইন্টু, তাহলে এ বি, এবার মাইনাস এর সাথে 1 প্লাস বি গুণ করো, তাহলে মাইনাস এ আর প্লাস মাইনাসে মাইনাস এ বি, তাহলে আমরা কত পাচ্ছি দেখো, তাহলে 1 প্লাস এ ইন্টু, তাহলে মাইনাস বিসি আর প্লাস বিসি কেটে আছে, তাহলে কী পড়ে থাকবে 1 প্লাস সি প্লাস বি, আর দেখো মাইনাস এসি আর প্লাস এসি কেটে আছে, তাহলে কী পাবো মাইনাস বি ইন্টু এ মানে মাইনাস এ বি, আর মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাচ্ছে, তাহলে কী পাবো প্লাস সি ইন্টু মাইনাস এ, দ্যাট ইজ মাইনাস এসি, দ্যাট ইজ। এবার দেখো কী পাচ্ছি এই 1 প্লাস এর সাথে 1 প্লাস সি প্লাস বি গুণ করবো, তাহলে 1 এর সাথে প্রথমে 1 প্লাস সি প্লাস বি গুণ করো, তাহলে 1 প্লাস সি প্লাস বি ফিরে পাবো। এবার প্লাস এর সাথে 1 প্লাস সি প্লাস বি গুণ করো, তাহলে প্লাস এ ইন্টু 1, তাহলে প্লাস এ ইন্টু প্লাস সি প্লাস এসি প্লাস এ ইন্টু প্লাস বি, তাহলে প্লাস এ বি, আর এই পাশে কী আছে মাইনাস এ বি আর মাইনাস এসি। এবার দেখো মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাচ্ছে, মাইনাস এসি প্লাস এসি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে যাচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস 1, তো এটা হবে এই অঙ্কের অ্যান্সার।
14 দাগ কী বলছে, এই নির্ণায়কটার ভ্যালু আমাকে বার করতে হবে। এটা কি তৃতীয় ক্রমের নির্ণায়ক। তাহলে আমি কী করছি, যে কোনো সারি বা স্তম্ভের সাপেক্ষে আমাকে বিস্তৃত করতে হবে। আমি প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করছি। তাহলে প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস 1 ইন্টু মানে শুধু 1 লিখেছি, তাহলে এটা বাদ, তাহলে কী পড়ে থাকছে 1x মাইনাস x1 মাইনাস জেড ইন্টু, তাহলে দ্বিতীয় স্তম্ভ প্রথম সারি বাদ, তাহলে কী পড়ে থাকছে মাইনাস জেড এক্স y1 প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস অফ মাইনাস ওয়াই কী পড়ে থাকবে, তোমার তৃতীয় স্তম্ভ আর প্রথম সারি বাদ, তাহলে কী পড়ে থাকবে মাইনাস জেড ওয়ান ওয়াই মাইনাস এক্স। দ্যাট ইজ প্রত্যেকটা এবার দ্বিতীয় ক্রমের নির্ণায়ক পেয়ে গেছি। তাহলে ভ্যালু কী করে বার করবো, মুখ্য কণের পদ্ধতির গুণফল বিয়োগ গৌণ কণের পদ্ধতির গুণফল। তাহলে 1 ইন্টু, তাহলে এটার ভ্যালু কত হবে 1 ইন্টু 1 মানে কি মাইনাস, 1 ইন্টু 1 মানে 1 মাইনাস মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস জেড ইন্টু, তাহলে এখানে কী পাবো মাইনাস জেড ইন্টু 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই মানে মাইনাস এক্স ওয়াই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ওয়াই ইন্টু, তাহলে মাইনাস এক্স ইন্টু মাইনাস জেড মাইনাস ওয়াই ইন্টু 1 মানে কি শুধু ওয়াই, তাহলে 1 ইন্টু, তাহলে এখান থেকে কী পাচ্ছি 1 মাইনাস মাইনাসে প্লাস এক্স ইন্টু এক্স মানে কি এক্স স্কোয়ার মাইনাস জেড ইন্টু মাইনাস জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই ইন্টু, তাহলে মাইনাস এক্স ইন্টু মাইনাস জেড কত হয় প্লাস এক্স জেড মাইনাস ওয়াই। দ্যাট ইস এবার ক্যালকুলেশন করো। তাহলে 1 ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার মানে কি 1 প্লাস এক্স স্কোয়ার, এবার মাইনাস জেডের সাথে এটা গুণ করে দাও, তাহলে মাইনাস জেড ইন্টু মাইনাস জেড, তাহলে প্লাস জেড স্কোয়ার মাইনাস জেড ইন্টু মাইনাস এক্স ওয়াই, তাহলে প্লাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই ইন্টু প্লাস এক্স জেড, তাহলে কত পাবো প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস ওয়াই ইন্টু মাইনাস ওয়াই, তাহলে প্লাস ওয়াই স্কোয়ার। তার যে আমরা কত পাচ্ছি দেখো এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড কেটে যাচ্ছে, এটা পড়ে থাকছে বাদ এটা, তাহলে এটাকে গুছিয়ে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 1, এটাই হবে অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।